আহা জীবন। বাপের পকেট ভর্তি টাকা ছিল না, তাই নিজের ছোট ছোট স্বপ্নগুলারে ভাগ্যে নাই বললা চালায় দিতাম। আপনজনদের দেওয়া কষ্টগুলারেও তাদের শাসন হিসাবেই মাইনা নিতাম। কিন্তু যখন এটা বুঝতে পারলাম, তখন পরিবারের স্বপ্ন বুকি নিয়ে বাপ মারে সাইডা দূর দেশে পাড়ি জমাইলাম। আর এখন এই প্রবাসে কাজ করতে করতেই দিন শেষ, আর ঘুম অপূর্ণ থাকতেই রাত শেষ। হাজারটা স্বপ্ন পূরণ করতে প্রবাসে আইছিলাম, হয়তো স্বপ্ন পূরণ করতে করতেই একদিন হয়ে যাব জীবন শেষ। কথা ছিল সঙ্গে নিব, সঙ্গে আমার নাহি নিল। আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে আপনার জীবনের কোনো সেফটি নাই। একবেলা ভাতের বিনিময়ে তুফাজ্জলের মতো জীবন দিতে হবে। তাই বাঁচতে হলে এই স্বাধীন দেশকে ছাড়তে হবে। সবার সামনে আমরা নিজেকে মুসলিম দাবি করি, অথচ আল্লাহর ঘর, শান্তির জায়গা, সম্মানের জায়গা, সেই মসজিদ ঘরটাকেও আমরা ছাড় দেই না। মসজিদ ঘরের ভিতরে আমরা সংঘর্ষ লেগে যাই। আল্লাহ, তুমি তো সর্বোচ্চ শক্তির অধিকারী। এসব থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করো। আমাদের দেশের মানুষ যেন শান্তি শৃঙ্খলা ভাবে চলতে পারে, আমরা যেন দুমুঠো ডাল ভাত খেয়ে তোমার কাজ করে মরতে পারি। যেই মসজিদে মানুষ আল্লাহর কাছে সেজদার মাধ্যমে একটু শান্তি খোঁজে, সেই মসজিদ যে কতটা দামি এটা কি আর অমানুষরা বোঝে? যেই মসজিদে আল্লাহ দুনিয়াবি কথা বলাটাই হারাম করে দিছে, সেই মসজিদে কিছু অমানুষ দল সংক্রান্ত ঝগড়া করতেছে। তো বলি, বিপদে পড়লে আল্লাহর ডাকো, সুখে থাকলে তার খবর নাই। এই যে গণহত্যা, পানির স্রোত, আগুন লাগা, ভূমিকম্প, এই গজব কে এমনি এমনি আসে? এটা তো আমাদেরই হাতের কামাই। আগে বোকা ছিলাম, তাই চুপ থাকতাম। আর এখন ভদ্র হইয়া গেছি, তাই একটু উত্তর দেই। আর যখন দেখবি বেশি ভদ্র হইয়া গেছি, তখনই বুঝা নিবি তোর অস্থিতিশীলতার কারণটাই হব আমি। Right now, lick it good, lick it just like you should.